আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। তো গত ২টা পর্বে আমরা দেখেছিলাম কিভাবে আমরা কন্ট্রিবিউটর হব এবং আমরা কিভাবে Shutterstock-এর জন্য ফাইল রেডি করেছি। এই পর্বে দেখব এই ফাইলটা আমরা কিভাবে আপলোড করব। সো আপলোডের জন্য আমরা আপলোড অপশনে ক্লিক করব। আপলোড অপশনে ক্লিক করার পর বলতেছে সিলেক্ট মাল্টিফল, মানে আপনি যদি মাল্টিফল হয় তাহলে কিভাবে করবেন। আচ্ছা, এখানে একটা জিনিস হচ্ছে, যারা ফটোজ আপলোড করবেন তারা জেপিজি দিবেন অ্যাটলিস্ট মানে সর্বনিম্ন 4 মেগাপিক্সেলস। ওইখানে আপনার কোনো সাইজের সমস্যা নেই। ভিডিও হচ্ছে এমওবি অর MP4 ফাইল 5 থেকে 60 সেকেন্ড লং, হ্যাঁ, বিটুইন মানে 5 থেকে 60 সেকেন্ডের মধ্যে লং, 1 মিনিটের বেশি যেন না হয়। আর ভেক্টর যারা দিবেন তারা ইপিএস দিবেন, এবং যেটা হচ্ছে আপনার ভার্সন 8 অর 10। ওকে, ডান। সো আমরা এখান থেকে কি করব, আমরা এখান থেকে গট ইট বুঝতে পেরেছি। দেন আমি এখান থেকে যাব, দেন আমি যেই ফাইলটা রেডি করেছি ওই ফাইলটা আমি এখানে দিয়ে দেবো। সো আমি এই ফাইলটা রেডি করেছিলাম Shutterstock-এর জন্য, আমি আপলোড করি। সো আমার এখানে যদি কোনো ফাইলের সমস্যা থেকে থাকে তাহলে তারা কি করবে, এটা হচ্ছে রিজেক্ট করে দেবে। আর যদি কোনো সমস্যা না থেকে থাকে তাহলে তারা এটা অ্যাপ্রুভ করবে। সো আমরা একটু দেখি যে আমাদের ঘটনা কি হয়। সো আমার ফাইলটা এখানে নিল, এখন আমি নেক্সটে ক্লিক করলাম। সো নেক্সটে আসার পর কি হবে একটু দেখি আমরা। আচ্ছা, এখন দেখাচ্ছে ইউর আপলোডেড ফাইল আর প্রসেসিং, উই উইল লে ইউ নো হোয়েন দে আর রেডি। আচ্ছা, বলতেছে তোমার ফাইলটা হচ্ছে প্রসেসিংয়ে আছে, যখন রেডি হবে তোমাকে আমরা জানাবো। সো একটু অপেক্ষা করি আমরা। ওকে, সো আমার বেশিক্ষণ লাগে নাই, 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে হয়ে গেছে। সো দেখেন আমার ফাইলটা কিন্তু রেডি এবং এটা সুন্দরভাবে প্রিভিউ দেখিয়েছে যে এখানে কোনো সমস্যা নেই, তুমি এটা করতে পারো। যদি সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু এই টু সাবমিট পর্যন্ত আসবে না। দেন আপনি এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর অনেকগুলো অপশনস কি আপনি সিলেক্টে দেখা যাবে। এখন আপনাকে বলতেছে যে এটা কি এডিটোরিয়াল না কমার্শিয়াল। তো আমি এটা কমার্শিয়াল। ডেসক্রিপশন, এই টি শার্ট সম্পর্কে যদি আপনি কোনো ডেসক্রিপশন লিখতে চান অবশ্যই দিবেন, কারণ তাহলে এটা র্যাঙ্ক করবে। আমি জাস্ট নর্মালি আপনাদেরকে বোঝার সুবিধা দিয়ে দিচ্ছি। 5 ডে টি শার্ট ডিজাইন, ওকে, DSIN ডিজাইন। ক্যাটাগরি, এটা ক্যাটাগরি কি হইতে পারে, এটা হচ্ছে একটা টি শার্ট ডিজাইন অ্যাবস্ট্রাক্ট। আমি এখান থেকে এটা একটা মানে 5 ডে, হ্যাঁ। সো এটা একটা সেলিব্রেশন, আমরা সেলিব্রেশন। তো এটা আমরা এডুকেশন আমি দেই। ক্যাটাগরি 2তে আমি আরেকটা ক্যাটাগরি দিতে পারি যেন যাদের পছন্দের, যারা যেন তাদের যে সার্কেল এটা চলে আসতে পারে। ধরুন আমি দিলাম পিপল, আপনি তবে এটা দিবেন। আচ্ছা, এটা সায়েন্স, হ্যাঁ, 5 ডে, ওকে, জাস্ট আমি দিলাম বিজ্ঞান ভিত্তিক। লোকেশন এটা অপশনাল, আপনি চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। সো অবশ্যই দিয়ে দিতে পারেন। সো এটা হচ্ছে মোর অ্যাজ নিডেড। আচ্ছা, এখান থেকে এবার আমাদের কিওয়ার্ড দিতে হবে। সো এখানে কিছু কিওয়ার্ড শো করছে অলরেডি। সো আপনি চাইলে এগুলো দিতে পারেন। এই যে আমার এগুলা নিচ্ছে, এই যে 5 ডে চলে আসছে, হ্যাঁ। দেন 5 ডে টি শার্ট, দেন আপনি এন্টার করে দেবেন আর কি, SHIRT শার্ট। ওকে, যেহেতু আমার 10টা ট্যাগ হয়েছে, ইনভ্যালিড কিওয়ার্ড রিমুভ, মানে একটা যদি 2বার থাকে সেরকম। এই যে আছে এটা, হ্যাঁ, 5 ডে টি শার্ট। তো ঠিক আছে, এভাবে আমি কয়েকটা ট্যাগ এখান থেকে ক্লিক করলাম। দেন আপনারা যেটা করবেন, আমরা সাবমিট অপশনে ক্লিক করে দেবো। ঠিক আছে, সাবমিট। তো সাবমিট অপশনে দেওয়ার পরে কী হবে ঘটনাটা এটা ফেন্ডিংয়ে থাকবে। তো ফেন্ডিংয়ে থাকলে আপনার 24 ঘন্টার মধ্যে এখান থেকে ফেন্ডিং থেকে আপনার এটা তারা রিভিউ করবে। যদি রিভিউ আপনার এটা ঠিকঠাক থাকে, তারা আপলোডের মতো দেখে কোনো কপিরাইট বা ট্রিটমেন্ট কিছু না থেকে থাকে, তবে তারা এটা রিভিউ করবে, মানে আপনাকে অ্যাপ্রুভ করবে। আর যদি না হয় তাহলে রিজেক্ট করে দেবে এবং তারা আপনাকে জানাবে যে কেন রিজেক্ট করেছে। তো এই ছিল আপনার Shutterstock-এর ফুল টিউটোরিয়াল। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।